ভিতরে চাপ ভাই আমরা টিকেটে প্যাসেঞ্জার উঠতে পারতেছি না। আরে ভাই আমি টিকিট করছি, আমি উঠতে পারতেছি না। দেখেন না দাঁড়িয়ে আছে লোকজন। মানে যারা দাঁড়ানোর টিকিট তারাই দাঁড়ায় রয়েছে, মানে যারা টিকিট কাটছে চেয়ারে বসে যাবে তারা ঢুকতেই পারতেছে না, এত লোক চাপ। মানে আজকে অনেক অভিযোগ হচ্ছে এটাই যে আমরা টিকিট নিয়েও আমরা পাইতেছি না, বুঝছেন? কিন্তু মানে সিট নেই, কিন্তু টিকিট আছে। তারা যাদের সিট আছে ওইখানে বসা, তারা হয়তো জানে না। এখন যাদের সিট আছে তারা ভিতরে ঢুকতে পারতেছে না, সমস্যা হয়ে গেছে এখানে। শুধুমাত্র যাদের টিকিট আছে কিন্তু সিট নেই তারা সহ এখানে পুরোটা জ্যাম হয়ে গেছে। ইনশাআল্লাহ ভাইয়া, কিন্তু সিটে যে বসতে পারি নাই ভাই, দুঃখের বিষয়। না 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 না, চারজনের কাছে না, আমার সিট আমি ঠিকই পাইছি ভাইয়া, কিন্তু আমি বসতে পারি নাই, মানুষের জন্য যেতে পারি নাই। আমার 23 নাম্বার সিট। টিকিট হলো সীমিত, এখন মনে করেন যাত্রী হলো বেশি। এই স্বাভাবিক ঈদের সময় মানে এই সমস্যাটা হইতে পারে, কারণ সবাই তো যাওয়ার জন্য আগ্রহ বাড়িতে। যাত্রী উচ্চ চাপের কারণে মানুষ টিকিট পাইতে আসে না, যে যার মতো দাঁড়াইয়া 200 টাকা দিয়ে ওই যে প্যাসেঞ্জার স্ট্যান্ড টিকিট নিয়ে তারপর যে যার মতো যাইতেছে। হ্যাঁ, এখন বেলাকে যারা টিকিট ছাড়ে অনলাইনে, তাদের ভিতরে মনে হয় যে এরকম কিছু হওয়ার কারণে তারা প্যাসেঞ্জার সঠিক টিকিটগুলো পায় না, এদের দুর্নীতির কারণে। এই পাশে কেন ঢুকছেন ভাই? ভাইয়া সিট আছে আমার, কিন্তু আমি ঢুকতে পারতেছি না, প্রবলেম। হ্যাঁ, সবার জন্য সবাই জ্যাম করে রাখছে। আড়াইশো টাকা ভাড়া সরকারি রেট, আমাদের থেকে 250 টাকা নিচ্ছে দুইজনের। চাঁদপুর এখান থেকে চাঁদপুর 500 টাকা নিচ্ছে দুইজনের।